বক্তারাই কতগুণ উঠে না। বক্তারা এই যে বয়ান করি, এরপরে বাসায় যেতে যেতে 2টা, 2:30, 3টা বাজে যে শোয়। আপনারা কি মনে করেন সব বক্তারা উঠে ঘুম থেকে ফজরের সময়? এই মাহফিল কি জন্য, কি কায়েম করার জন্য? এই লোক দেখানো মাহফিল কিসের জন্য? সর্বোপরি কথা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সামারে বাদাল ইশা। আমাদের আমল, আমাদের ইবাদত সব নবীজির আদর্শ মোতাবেক হইতে হবে কিনা বলেন? জি। যদি নবীজির আদর্শ মোতাবেক না হয় সেটা ইবাদত হবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে গল্প গুজব করার জন্য নিষেধ করছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজটাকে একটু দেরি করেই পড়তেন। এশার নামাজের পরে নবীজি আর কোনো কাজ করতেন না, কোনো কথা বলতেন না, সাথে সাথে শুইয়া যাইতেন। কিছুক্ষণ শোয়ার পরে নবীজি আবার উঠতেন, অজু করি 4 রাকাত নামাজ পড়তেন, লম্বা লম্বা সূরা দিয়া, লম্বা লম্বা কেরাত দিয়া। এই 4 রাকাত লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়ি নবীজি আবার শুইতেন। এইভাবে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন আর উঠি নামাজ পড়তেন। শেষবার 4 রাকাত নামাজ পড়ার পরে আরো 3 রাকাত পড়তেন ভিতির। এটা হলো শেষবার। মোট 15 রাকাত নামাজের মধ্যে 12 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত ভিতির। আমাকে বলেন, আপনারা এখানে যে শ্রোতারা আছেন, এমনও তো শ্রোতা আছেন জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। আছেন না নাই? জি। তাহাজ্জুদের নামাজ যে একটা জিনিস আছে এইটা অনেকে জানেন না, যে এমন নামাজিও আছে। এই মাহফিলগুলা কি জন্য? এই মাহফিলগুলা মানুষকে সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। এই মাহফিলগুলা মানুষকে আল্লাহর মুহাব্বত শিক্ষা দেওয়ার জন্য। এই মাহফিলগুলা মানুষকে তাহাজ্জুদ শিক্ষা দেওয়ার জন্য। এগুলা তো এখন প্রদর্শনী হয়ে গেছে। এই মাহফিলগুলা তো জনসভা হয়ে গেছে। প্রধান অতিথি কই? পোস্টারের মধ্যে সবের উপরে নাম একটারে মোটা করে দিয়া, হেতেরে প্রশংসা করিয়া, মাইকের ভিতরে হাওয়া দিয়া ফুলাইয়া, হেতেরে রাত্রে 11:30 বাজে স্টেজে আনার কি অর্থ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মিশকাত শরীফের মধ্যে হাদিসে গত কয়েকদিন আগে পড়াইছি আমি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সপ্তাহে একদিন ওয়াজ করতেন। ওয়াজ তো শ্রোতাদের মধ্যে একজনে কয়, হুজুর আপনার ওয়াজটা বড় আমাদের উপকারী, আপনি আমাদেরকে সপ্তাহের প্রতিদিন একটু ওয়াজ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি সপ্তাহের প্রতিদিন তোমাদেরকে ওয়াজ করি তোমরা বিরক্ত হবে। আমি ওয়াজ করাকালীন তোমাদের বিরক্তির দিকে লক্ষ্য করি, যেমনিভাবে নবীজি আমাদেরকে ওয়াজ করার সময় বিরক্তির দিকে লক্ষ্য করতেন। নবীজি যখনই দেখতেন আমরা বিরক্তিবোধ করতেছি, সঙ্গে সঙ্গে নবীজি বয়ান বন্ধ করে দিতেন। আমাকে একটু বলুন তো, রাত্রে 11:30টার সময় কয়টা শ্রোতা আগ্রহের সহিত শুনবে বয়ান? কি জন্য? আমি তো এখানে আসার পর আসি পৌঁছাইছি, খানা খাইয়া এতক্ষণ শুয়ে রয়েছি। আল্লাহর ওয়াস্তে আমাকে মেহরবানি করি আর দাওয়াত দিবেন না। মানুষ আশা ভরসা করি বসে রয়েছে, আমি দোয়া করে দিতাম বা সভাপতি সাহেবের শাড়ি দিয়ে উঠে যেতাম। আশা ভরসা করি আপনারা বসছেন, এই জন্য একটা হাদিসের অনুবাদ করে দিতেছি।
লম্বা কথা বলবো না, কারণ এই বয়ানের কারণে, এই মাহফিলের কারণে একটা মানুষের যদি ফজরের নামাজ ছুটে, ফজরের জামাত ছুটে, তাহলে আমি ফরিদুদ্দিনও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনারা যারা আছেন আমার সাথে ওয়াদা করেন, ফজরের নামাজের সময় উঠবেন তো ইনশাল্লাহ? ফজরের নামাজ জামাতের সহিত পড়বেন তো ইনশাল্লাহ? হাত উঠান। যদি না উঠেন আল্লাহর দরবারে জবাব দিবেন। আমার দায়িত্ব আমি আদায় করলাম। हर चिकारम बूदे आखिर कर दमश वजना सोए नमाजा वरदमश पसरुजुए कल्बे ई कारे तोरा कल्बे हा कल्लिप तो फैले मुस्तफा। আমার দায়িত্ব যেটা সেটা আমি আদায় করলাম। আপনাদেরকে হাত উঁচা করাই, আপনাদের থেকে অঙ্গীকার আদায় করলাম। এরপরে যদি ফজরের সময় শুইয়া থাকেন, যার জবাব সে দিবেন, যার জবাব সে দিবেন। আমল যার যার, জবাব তার তার। কথা কয় না? আমল যার যার, জবাব নাকি আমল যার যার, জবাব সবার? ধর্ম যার যার, উৎসব তার তার, এই না একটা কথা বলছি। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা গলত, এই স্লোগানটা ভুল। এখন হিন্দুরা ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে, ও মুসলমান তোদের স্লোগান ভুল, ধর্ম যার যার, উৎসব সবার নয়, ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা তো তোদের কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য যাই না, আমরা তো তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য যাই না। তোদের কাছে যদি শরম থাকে, তোরা আমাদের দুর্গা পূজায় কেন আসিস? এখন হিন্দুরা পোস্ট করতেছে ফেসবুকে। এর পরেও যদি মুসলমানের ছেলেদের লজ্জা না আসে, এর পরেও যদি মুসলমানের ছেলেদের চোখ না খোলে, তাহলে মুসলমানের ছেলেরা আরো যাবে। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه رجلان تحابا في الله اجتمعا على ذلك وافترقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام। এই ফুরাটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। একটা কি হাদিস? মানি নবীজির বাণী, নবীজির বাণী, নবীজির কথা। 1450 বছর আগে নবীজির ভাষা আরবি ভাষায় যেমনিভাবে নবীজির জবান থেকে বাইর হইছে, হাদিস শরীফ থেকে মুখস্থ করি আমি আপনাদেরকে শুনাইলাম। এখন আমাদের ভাষায় হাদিস শরীফটাকে আমি একটু অনুবাদ করে দিই, আমার কথা শেষ। কিয়ামতের ময়দানে 7টা সূর্য হবে, তামার জমিন হবে। 7 সূর্যের তাপে তামার জমিন এমন গরম হবে, মানুষের পায়ের তালুর গরমে মাথার মগজগুলা উতলাইতে থাকবে। বিভীষিকাময় পরিস্থিতি হবে, গরমের পরিস্থিতি। এই পরিস্থিতিতে গোটা কিয়ামতের মাঠে কোথাও কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। একটা ছায়া থাকবে, আল্লাহ পাকের আরশের নিচের ছায়াটা। এটার মধ্যে চতুর্দিকে বাউন্ডারি করা থাকবে। একটা গেট হবে, গেটে ফেরেশতা দারোয়ান থাকবে। যার হাতে টিকিট থাকবে, ফেরেশতা দারোয়ান তাকে সেখানে ঢুকতে দিবে। একবার যদি ঢুকতে পারে,
কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম সম্পর্কে তার আর কোনো অনুভূতি থাকবে না। সুশীতল ছায়ার মধ্যে এই জায়গাটা আল্লাহ পাক দিবেন। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষ। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বর ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম। এখানে ইমাম শব্দের অর্থ মসজিদের ইমাম না। এখানে ইমাম শব্দের অর্থ হইল শাসক। ইমাম শব্দের অর্থ শাসক। ইমাম শব্দের অর্থ কর্তা। ইমাম শব্দের অর্থ অভিভাবক। ইমাম শব্দের অর্থ দায়িত্বশীল। ইমাম শব্দের অর্থ নেতা। কথা বুঝছেন না বুঝেন না? ইমাম শব্দের অর্থ বিচারক। যে যেই জায়গার অভিভাবক, যে যেই জায়গার কর্তা, যে যেই জায়গার বিচারক, যে যেই জায়গার শাসক, সে যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফ করনেওয়ালা হয়, তাহলে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে জায়গা দিবেন। বুঝে থাকলে বলেন, বেইনসাফে রে না ইনসাফওয়ালা রে? অন্যায়কারী রে না ন্যায়পরায়ণে রে? তাহলে ও দুনিয়ার অন্যায়কারীরা, বেইনসাফি জালেমেরা, বেইনসাফি করতে সাবধান। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম বরদাস্ত করার ক্ষমতা কোনো মানুষের নাই। জুলুম করতে সাবধান, ও জালেমের গোষ্ঠী, সাবধান। শেষ 1 নম্বর। 2 নম্বর, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। একটা মানুষের জীবনের মধ্যে 3টা কাল থাকে। একটার নাম বাল্যকাল, আরেকটার নাম বৃদ্ধকাল। এই 2টা বয়সের প্রথমটা হইল অপ্রাপ্ত বয়স। বাল্যকাল অপ্রাপ্ত বয়স, বৃদ্ধকাল প্রাপ্তি হারানোর বয়স। প্রাপ্তি হারানোর বয়স। আর এই 2 কালের মাঝখানে হইল যৌবনকাল। এই কালটা হইল 16 কলায় পরিপূর্ণ কাল। 16 কলায় পরিপূর্ণ কাল। যেহেতু এই কালটা 16 কলায় পরিপূর্ণ, সেহেতু এই কালে একটা মানুষ যা ইচ্ছা তা করতে পারে। একটা বালকে যা ইচ্ছা তা করতে পারে না। একটা বুড়া মানুষে যা ইচ্ছা তা করতে পারে না। কিন্তু একটা যুবক যা ইচ্ছা তা করতে পারে যৌবনের উদ্দীপনার কারণে। আল্লাহ পাক বলেন, ও যুবক, তুমি যৌবনের উদ্দীপনাটাকে যদি কন্ট্রোল করতে পারো, যৌবনের গরমিটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, যৌবনটাকে আমার নাফরমানির মধ্যে না লাগাইয়া যদি আমার ইবাদতে মগ্ন হইতে পারো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আমার আরশের নিচে জায়গা করে দেব। কাকে? যুবকদেরকে। এই জন্য আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত বেশি প্রিয়। বেশি প্রিয়। কারণ যার কাছে টাকা নাই সে অহংকার করার সুযোগ নাই। যার কাছে টাকা আছে সে যদি অহংকার না করে তাহলে এটা গুণ। এটা কি গুণ? একটা যুবক অন্যায় করতে পারে, তার কাছে শক্তি আছে, সে যদি অন্যায় না করে এটা গুণ। এটা কি গুণ? এই জন্য ও যুবক ভাইয়েরা, অন্যায় করিও না, যৌবনকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমজ্জিত করো। 2 নম্বর শেষ। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। ওই মানুষ, যেই মানুষটা 1 ওয়াক্ত নামাজ পড়ি আসার পরে তার দিলটা মসজিদের সাথে আটকি থাকে। মসজিদের সাথে কি থাকে? আটকি থাকে। বারবার ঘড়ি দেখে, বারবার সূর্যের দিকে তাকায়, বারবার কান খাড়া করে রাখে, আজান হইতেছে কিনা, জোহরের নামাজ যে পড়ি আসলাম আবার আসরের নামাজের সময় চলে যাইতেছে কিনা, তার অন্তরটা মসজিদের সাথে লাগা থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়াফতারাকা আলাইহি
ওয়াফি রিওয়ায়াতিন ওয়া তাফাররাকা আলাই, দুইজন মানুষ একজন একজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারো সাথে দুস্তি রাখে আল্লাহর জন্য, কারো সাথে দুশ্মনী রাখে আল্লাহর জন্য। একটা ছেলেকে আরেকটা ছেলে ভালোবাসে, বন্ধুত্ব রাখে, ছেলেটা নামাজি এই জন্য। আরেকটা ছেলেকে দেখতে পারে না, ছেলেটা মদদি এই জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোনো একটা মানুষকে কোনো চরিত্রহীনা নারী যদি অসৎ কাজের জন্য আহ্বান করে, জেনার জন্য ডাকে, বেবিচারের জন্য আহ্বান করে, তো ওই লোকটা, ওই যুবকটা, ওই মানুষটা বলে যে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এক কথায় চরিত্রের যদি হেফাজত করে, চরিত্রের যদি কি করে? হেফাজত করে। যেই যুবক চরিত্রের হেফাজত করে, কোনো বেবিচার জেনায় লিপ্ত হয় না, ওই যুবক মারা যাওয়ার পরে যুগ যুগ ধরে, কাল কাল ধরে মাটি তার শরীরকে স্পর্শ করে না। প্রমাণিত। আমরা অভিজ্ঞতা থেকে কথা বলি, অভিজ্ঞতা থেকে। চরিত্রবান যুবক, যেই যুবককে কোনো বেহায়া নারী বেহায়াপনার জন্য আহ্বান করছে, সে রাজি হয় নাই, চরিত্রের হেফাজত করছে, 25 বছর পরে কোনো কারণে তার কবর খনন করা হয়েছে, দেখা গেছে কাফনের কাপড় সহ লাশ তাজা। আল্লাহ পাক তৌফিক দান করেন। 6 নম্বর, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি গোপনে গোপনে দান সদকা করে এমনভাবে যে ডাইন হাতে কি দিল বাম হাতে জানে না, বাম হাতে। এখন তো আমরা দান সদকা করি, একটু নারায়ে তাকবীর মারহাবা নামটা মাইকে না বলা হইলে আমরা বেজার হই। আমরা কি হই? বেজার হই। গোপনে গোপনে দান সদকা করে যে ব্যক্তি, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নম্বর, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা নির্জনে নিরিবিলি একা একা কোথাও বসে রইছে, কোনো কাজ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, আশেপাশে কেউ নাই, এমতো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই নির্জনে আল্লাহরে স্মরণ করে, যে এমতো অবস্থায় তার চোখের পানি জর্জর জর্জর করিয়া পড়ে, চোখের পানি জর্জর করি পড়ে। ও ভাই বন্ধুরা, দোস্ত আহবাবেরা, আর কোনো সময় যদি টাইম না পান, রাত্রে শোয়ার সময় ঘুমের বিছানায় তো আপনি একা, যুবক ভাইয়েরা, রাত্রে শোয়ার বিছানায় আপনি একা না, সাথে সাথে তো ঘুম আসে না, তো কি করবেন? কিছুক্ষণ নিরিবিলি সেখানে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, আর জিকির করতে করতে চেষ্টা করেন 2-1 ফোঁটা চোখের পানি নি কোনো বাইর হয়, আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে 1 ফোঁটা চোখের পানি যদি বাইর হয়, ওই চোখের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।